হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম। সকালবেলা আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আমার বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো সকালবেলা চলে এসেছি ব্রেকফাস্ট তৈরি করতে, তার জন্য দেখো ব্রেডগুলো আমি একটু সেঁকে নিচ্ছি। আজকে ব্রেড দিয়ে ব্রেকফাস্ট হবে, তার জন্য সেঁকে নিচ্ছি। তো মানে প্রথমে 3টে সেঁকা হয়ে গেল, তো এটা আবারও 3টে সেঁকে নেব, মানে 6টা সেঁকে নিচ্ছে ব্রেড, কারণ হাজব্যান্ডের জন্য 3টে, আমার জন্য 3টে। তো এখন দুজনেই আজকে ব্রেড দিয়ে ব্রেকফাস্ট হবে, তার জন্য এখন ব্রেডটা সেঁকে নিচ্ছি। তো ওদিকে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরে কালকে যে বার্থডে ছিল তার কেকটা রয়ে গেছে, তো চলো একটু করে কেকও খেয়ে নিচ্ছি ব্রেকফাস্ট করার পর। তার জন্য একটু করে কেক নিয়ে নিয়েছি, তো এখন কেকটা খেয়ে নেব, কারণ রয়ে গেছে তখন তো খেতে হবে। তো সবাইকেই দিয়ে দেওয়া হয়েছিল, কারণ কেকের সাইজটা অনেকটা বড় ছিল। সবাইকে দেওয়ার পরেও আবার অনেককে পাঠানো হয়েছে, তারপরেও রয়ে গেছে, বেঁচে গেছে। তো এটা এখন একটু খেয়ে নেব, তো তার জন্য একটু কেক নিয়ে নিলাম। আর আজকে দুপুরে রান্নাবান্না কি বলতো, সব রয়ে গেছে, তো এখন রান্না বান্না করতে হয়নি, আজকে কালকেরগুলোই খাওয়া হয়েছে। আর এখন বিকেলবেলা আমি একটু বাইরে বেরিয়েছি, আর এই গাছটা দেখো পুরো একদম রেড কালারের, তো তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো রেড কালারের গাছ, তো আমার খুব ভালো লাগলো। তো দেখো একদম রেড কালার হয়ে গেছে গাছটা। তো বিকেলবেলা আমি একটু বেরিয়েছি রাস্তা দিয়ে, তো সেই সামনে একটু রাস্তা দিয়ে একটু ঘোরাঘুরি করব, একটু হাঁটবো, তার জন্য একটু বেরিয়েছি। তো সন্ধ্যা হয়ে গেছে। আর দেখো এই মানি প্লান্ট গাছটা আমি আজকে নিয়ে এসেছি, কারণ আমাদের নিচেতেই আছে, নিচে থেকে আমি আজকে নিয়ে আসলাম। তো নিয়ে এসে দেখো একটা বটলে জল দিয়ে রেখে দিলাম। তো হাজব্যান্ড সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়ি চলে এসছে, তারপরে দেখো মাছ নিয়ে এসছে। তো এই মাছটা আমি এখন রান্না করব, তো ওই মাছটা নিয়ে এসছে, আর এইদিকে সবজি নিয়ে এসছে। তো সবজির মধ্যে এনেছে দেখো ঝিঙে, আর এটা হচ্ছে গাজর, বাঁধাকপি, ঢ্যাঁড়স, এইসব সবজিগুলো নিয়ে এসছে, কারণ বাড়িতে সবজি কম ছিল। এদিকে দেখো ঢ্যাঁড়স, ঝিঙে, আর এটা হচ্ছে গাজর, আর একটা ছোট্ট মতো বাঁধাকপি। তো এই নিয়ে এসছে সবজি। তো আমাকে বললো ঝিঙে ভাজা করতে, তো আমি এখন ঝিঙে ভাজা করছি রাত্রের জন্য। তো ঝিঙেটা ভাজতে বসিয়ে দিয়েছি, তো এবার ঝিঙেটা ভাজা হোক, আর এদিকে আমি মাছটা বেছে নেব, কারণ একটাই মাছ নিয়ে এসছে, মাছটা অনেক বড় সাইজের। তো এটা পমফ্রেট মাছ, তো একটা এনেছে, তো মাছটা অনেকটাই বড়, মানে সাইজটা বড় আছে। তো এখন মাছটা আমি বেছে নিচ্ছি। তো মাছটা তো কোনো আঁশ নেই, মাছটার মধ্যে আঁশ নেই, কিন্তু আমি কিছুই বেরোলো না, আমি একটু চেষ্টা করলাম চাকু দিয়ে, তো আঁশ নেই, ওদিকে কোনো চাপ নেই। এদিকে দেখো কাঁচি নিয়েছি, কারণ চাকু করে হলো না, তাই কাঁচি নিয়েছি, কাঁচি করে পাখনাগুলো আমি কেটে নিচ্ছি। তো পাখনাটা কেটে মাঝখানটা কেটে দেবো, ব্যাস, তাহলেই মাছটা আমার বাছা কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে দেখো সমস্ত পাখনাগুলো আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, কারণ কাঁচি দিয়ে খুব সুবিধা হচ্ছে। আর চাকু দিয়ে মাছ বাছা হয় না, একমাত্র বঁটিতে আর একমাত্র এই কাঁচিতে, এই দু রকম মাছ বাছা হয়, মানে দুইভাবে মাছ বাছা হয়। তো মাছটা আমার বাছা হয়ে গেছে, তো নুন হলুদ মাখিয়ে দিলাম। দেখো মাছটা অনেক বড় সাইজ, মানে আমার হাতের থেকেও বড়, অনেকটাই বড় ছিল মাছটা। তো 2 পিস করা যেত, কিন্তু এই মাছগুলো তো পিস করে না, এগুলো পুরো একটাই আস্ত থাকে। তো এখন আমি ভাজতে দিয়ে দিলাম, তো মাছটা ভেজে নিই। তো এখন পমফ্রেট মাছটা আমি ভেজে নিচ্ছি। আর দেখো এক এক পিঠ ভাজা হয়ে গেছে, তো অপর পিঠ উল্টে দিলাম।
তো ভালো করে ভাজতে হবে, কারণ ভালো করে না ভাজলে আবার হাজব্যান্ড খেতে চায় না। যে কোনো মাছ আর কি মানে একদম ভালো করে ভাজতে হবে, যদি নরম নরম থাকে তাহলে না হাজব্যান্ড একদম ওই ধরনের মাছটা পছন্দ করে না। তো মাছ ভাজা হয়ে গেছে, তো মাছটা আমি ঝাল বানাবো, মানে মাছের রসা বানাবো। তার জন্য দেখো মশলাটা কষাচ্ছি, তো মশলাটা প্রায় কষানো হয়েই গেছে। তো এবার জল দিয়ে দেবো, কারণ হয়ে গেছে। জল দেওয়ার পর মাছটা দিয়ে দেবো, তাহলেই আমার এদিকে মাছের ঝাল হবে আর ওদিকে আলু সিদ্ধ, ডাল এইসব রান্না হবে। আর তো ভাজলাম, ঝিঙে ভাজা করলাম, তো এই সব কিছু রান্না হবে। তো দেখো মাছটার মধ্যে জল দিয়ে দিয়েছি, তো এখন মশলার সাথে মাছটা একটু ফুটছে। আর ওদিকে আমি আর একটা গ্যাস ওভেনে আমি ডালটা করে নিচ্ছি, কারণ এদিকে রান্না অল্প স্বল্পই আজকে রান্না হচ্ছে। তো মাছের ঝাল হবে, ডাল হবে, আর আলু সিদ্ধ মাখা, আর ঝিঙে ভাজা তো হয়েই গেছে। তো তো এদিকে আমি ডালটা ফোড়ন দেবো, তার জন্য সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো ডালে মানে আজকে আমি মুগের ডাল করছি, তো মুগের ডালে তো আদা ফোড়ন দেয়, তো আদা ফোড়ন দিয়ে দিলাম। তো ওদিকে দেখো আমার ডালটাও হয়ে যাচ্ছে, তো একসাথে দুটোই হয়ে যাবে, ডাল আর মাছ। তো আমার রান্না কমপ্লিট। তো এদিকে দেখো ভাত হয়ে গেছে, তো সমস্ত কিছু রান্না হয়ে গেছে। এটা ঝিঙে ভাজা, ডাল, আর পমফ্রেট মাছের ঝাল, আর আলু সিদ্ধ মাখা। তো চলো ডিনার করে নিই। তো আজকের ভিডিওটা এতটাই। তো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবারও ফিরে আসবো আগামীকাল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।